বলে জেগে ওঠো বর্তমানে সে নাই গো হরি বলে জেগে ওঠো আরে ওরে বিচিত্র আজ বিচিত্র পালঙ্ক সেজ আজি অতি মন হরে বলে অতি মন হরে বলি শুয়ে যে আছে গো শুয়ে যে আছে গো বলে শুয়ে আছে গো ভাবাবেশে গৌর হরি শুয়ে যে আছে গো ভাবাবেশে গৌর হরে শুয়ে যে আছে গো আমার ভাবি নিধি গৌর হরি হরি বল হরি বল হরি বল ভাবি নিধি গৌর হরে ভাবি নিধি গৌর হরে ভাবি নিধি গৌর হরে দেখো শুয়ে যে আছে গো শ্রুতি আছে গোড়া চাঁদে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি আজ গৌর হরি আমার সারা নিশি ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে আজ গদাধরকে সঙ্গে করে জয়নিদয় ভক্তবিন্দুদের কাছে একটু বিশেষ অনুরোধ, আপনারা একটু গুছিয়ে এসে বসুন, আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে, একটু গুছিয়ে এসে বসুন। ভক্তগণদের আমাদের অনেক দূরে দূরে আছেন তো, হ্যাঁ একটু কাছে কাছে এসে বসুন, আমাদের খুব ভালো লাগবে। তাই গদাধর কে সঙ্গে করে গৌর হরি আমার শয়নে আছে। আর গৌর হরির পারিষদগণ অর্থাৎ ভক্তগণ তারা গৌর হরির স্বয়ংসভা দর্শন করছেন আর বলছেন, হে গৌর হরি। গৌর হরি শুয়ে আছেন, তিনি কে? তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার। শ্রী অর্থে সুন্দর, কৃষ্ণ অর্থে কর্ষণ, আর চৈতন্য অর্থে চেতনা জাগানো। তাহলে স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হয়ে চেতনা জাগাবে কি? আজ নিজেই পরিশান্ত ক্লান্ত হয়ে শুয়ে আছে। আর প্রিয় গৌরপ্রিয় ভক্তগণ গৌরকে দর্শন করছেন, আর সকলেই বলছে, হে গৌর হরি, আর তুমি অমন করে ঘুমায়ে থেকো না। কেন তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে বলো বলো এই কলিহত জীবকে, বলি কে আর জাগাবে, আর জাগাবে, কে আর জাগাবে, কে আর জাগাবে, কে আর জাগাবে, তুমি না জাগাইলে তাদের কে আর জাগাবে, তুমি না জাগাইলে কেবা জাগাবে, তুমি না জাগাবে, গাইলে তাদের কে আর জাগাবে, তুমি না জাগাইলে কেবা জাগাবে, তুমি না জাগাইলে একবার হরি বলে জেগে ওঠো, হরি বল হরি বল, একবার হরি বলে জেগে ওঠো, তুমি না একবার হরি বলে জেগে ওঠো, তুমি না একবার হরি বলে জেগে ওঠো, তুমি না জাগাইলে বলে কে জাগাবে। হে গৌর হরি, তুমি একবার হরি বলে জেগে ওঠো। তাই হরি বলে জেগে উঠবো, কিন্তু গৌর হরি নিজে ঘুমাচ্ছেন গো।
এতক্ষণ যে আমরা যে পদটি আস্বাদন করলাম গানের মাধ্যমে, আর আপনারা যা সারা নিশি যা শ্রবণ করলেন এই আসরে, সেই হরিনাম, সেই হরিনাম করতেন গৌরহরি। ভক্তগণকে সঙ্গে করে কোথায় না তো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আমার নৃত্য করেছেন। এ দেখুন এই অঙ্গনে, তাহলে নৃত্য করে কেমন ভাবে আপনারা তো ভালোই দেখেছেন। সারা নিশি হরিনামের মাধ্যমে অনেক লীলা দর্শন করলেন, কিন্তু গৌরহরি লীলা দর্শন করেন, করেছেন? গৌরহরি শুধু যা ভালোবাসতেন তাই শ্রবণ করেছেন, দর্শন করেন। তাহলে গৌরহরি কি দর্শন করেছেন? এখানে যেমন হয়েছে রাসলীলা কিংবা আরো বিভিন্ন রকম লীলা দর্শন করেছেন, কিন্তু গৌরহরি লীলা দর্শন করেন না। গৌরহরি লীলা দর্শন হয় না, শ্রবণ হয়। তাই গৌরহরি আমার অন্তরঙ্গ লইয়া করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার নামে সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করলেন, তার পারিষদগণকে সঙ্গে করে, তার ভক্তকে সঙ্গে করে, কোথায় না তো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে বাসা। তাহলে দেখুন আমাদের হৃদয়টাই হচ্ছে শ্রীবাস অঙ্গন, আর এই অঙ্গনেও প্রভু আমার নৃত্য করেন, করছেন। তবে দেখুন আমার মতো অধমের হৃদয় নৃত্য করবে না, কেননা আমার হৃদয়ে আগে থেকে 6 জন নৃত্য করছে, নাচছে গো। 6 জনকে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাসুদ। তাহলে এই 6 রিপু আমার দেহে, আমার হৃদয়ে নৃত্য করছে। তাহলে আমার এই দেহ থেকে, আমার হৃদয় থেকে 6 রিপুকে দূরীভূত করতে পারলে তাহলে মহাপ্রভু আমার এই অঙ্গনেও নৃত্য করবে। তার জন্য কি করতে হবে? মহাজন বললেন, তার জন্য বলেন তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। হরিবল হরিবল। শুধু তাই নয় গো, কোন ভক্ত যদি তার নয়নের জল দিয়ে হে গৌর তোমার হলাম বলে, আমাদের এই হৃদয়টাকে নয়নের জল দিয়ে ধুয়ে দিতে পারে, তাহলে প্রভু আমার বলি এই অঙ্গন নাচবে, এই অঙ্গন নাচবে, বলে হে দণ্ড বাহু তুলে এই অঙ্গন নাচবে, হে দণ্ড বাহু তুলে অঙ্গনে নাচবে, হে দণ্ড বাহু তুলে, বলে হরি বল হরি বলে বলে অঙ্গন, বলে হরি বল হরি বল বলে, হে দণ্ড বাহু তুলে হরি বল বাহু তুলে এই অঙ্গনে নাচবে। তাই গৌরহরি আমাদের এই অঙ্গনেও নাচবে যদি আমরা তেমন ভাবে হরিবল বলতে পারি। যারা গৌর বলতে আন জানে, আন বলতেও গৌর জানে, যারা গৌর বলে গৌর তোমার হলাম বলে নিজেকে গৌর চরণে শবন করতে পারে, তারাই একমাত্র হরি বলে তাদের নয়ন বাড়ি হয়ে এই দেহটাকে পরিষ্কার করতে পারে। তাই গৌরহরি আমার সকলকে উদ্ধার করবার জন্য আজ নদিয়ায় এলেন, সেই গোলক হইতে এসে ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মত্ত হলেন। এখনো সেই
শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে আমার গৌর নাচে রে ভক্তগণ সঙ্গে করি করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে ওই দেখো আমার গোড়ায় নাচে দেখো আমার গোড়াই নাচে ওই দেখো আমার গোড়ায় নাচে ওই দেখো আমার গোড়াই নাচে নিতাই নাচে পাছে পাছে ওই দেখো আমার গোড়ায় নাচে আজ নিতাই নাচে পাছে পাছে হে দণ্ড বাহু তুলে নিতাই নাচে পাছে পাছে দোটে হে দণ্ড বাহ তোলে নিতাই নাচে পাছে পাছে দোটে হে দণ্ড বাহ তোলে নিতাই নাচে পাছে পাছে হে দণ্ডে বাহ তোলে ওই দেখো আমার নিতাই নাচে তাই শিবার সঙ্গনে প্রভু আমার সারা নিশি ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তনে নেচে গেয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে আজ শয়ন মন্দিরে শুয়ে আছে। বাহ আর পদকর্তা লীলার এক পাশ থেকে দর্শন করছেন আর ভক্তগণ দর্শন করে বলছে শোনো শোনো আমাদের যেভাবেই হোক গৌরকে জাগাতে হবে গো এই বলে ডাকাডাকি করছেন হে গৌর সুন্দর তুমি আর অমন করে ঘুমিয়ে থাকো না একবার হরি বলে জেগে ওঠো যেই নাই কথা বলেছে অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে বললেন এই থামো 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 আমন করে আমাদের গৌরকে জাগিও না আচ্ছা বলুন তো কেউ যদি ঘুমায় আমরা জাগাই কেমন এখনকার জাগানোর স্টাইল বহু রকম আছে কিন্তু গৌর হরিকে জাগাতে যেই না গিয়েছে ভক্তরা অদ্বৈত প্রভু বললেন যে না না অমন করে জাগিও না জাগাও কিন্তু যেন কোনো আঘাত না লাগে আঘাত লাগা কাউকে মারলে কি আঘাত লাগে কথাতেই আঘাত লাগে তুমি জাগাও জাগাবে না কেন জাগাও কিন্তু যেন আমার গৌরের কোনো যেন আঘাত না লাগে কেমন ভাবে চুপি চুপি কও গো কথা আমার গৌর যেন জাগে না চুপি চুপি কও কথা গৌর যেন জাগে না চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না চুপি চুপি কও কথা গৌর যেন জাগে না
চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। আমার গৌর যেন জাগে না গো, গৌর যেন জাগে না, গৌর যেন জাগে না গো, গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। আর গৌর যেন জাগে না, আমার গদাধর জাগে না। গৌর যেন জাগে না গদাধর জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। ওরে চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। তোমরা জাগাও, কিন্তু চুপি চুপি যেন আমার গৌরের আঘাত যেন না লাগে। তাই দর্শন করছেন আর বলছেন, সতী আছে গোরা চাঁদি শয়ন মন্দিরে, মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। অতি মনোহরে। তাহলে সতী আছেন গোরা চাঁদ, আমরা সকলেই জানি, মানে শুয়ে আছেন গোরা চাঁদ মানে গৌর হরি। শয়ন মন্দির, এটাও আমরা জানলাম। সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক। বিচিত্র পালঙ্ক মানে শয়ন, শোয়ার যে শয্যা। তাহলে বিচিত্র হলো কেমন করে? তা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। আমি যদি গেয়েই যাই তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে। বিচিত্র, বিচিত্র পালঙ্ক। সেই বিচিত্র পালঙ্ক কেমন হয়? মহাপ্রভুকে শয়ন দিলেন ভক্তরা কেমন ভাবে? বিচিত্র পালঙ্কে। বিচিত্র পালঙ্ক বলতে শয্যাকে শয্যায় পরিণত করলেন কেমন ভাবে? নানাবিধ কুসুম চয়ন করে, ফুলেরও চেওয়ারি, ফুলের কুয়ারি, ফুলেতে সাজাইল ঘর, ফুলের রত্ন সিংহাসন, ফলে সবকিছু ফুল দিয়ে সাজালেন। সেই জন্য বলেন বিচিত্র পালঙ্ক। আর গদাধরকে সঙ্গে করে গৌরহরি আমার শুয়ে আছে, অলস ভরে শুয়ে আছে। অলসে আবাস অঙ্গ আমার গোরা নটরা। অলসে অবশ অঙ্গ আমার গোরা নটরা। অলসে বাস অঙ্গ গোরা নটরা। অলসে 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 গোরা নটরা। অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায়। অলস মানে সারানিশি হরিনাম সংকীর্তন করেছে, তার যে অলস হয়েছে সে অলস ভরে ঘুমাই আছে গৌর। অলসে অবশ অঙ্গ মানে এত অবশ হয়েছে যে গৌরহরি আর উঠতেই মনে হচ্ছে না। পদকর্তা বর্ণনা করছেন অলসে অবশ অঙ্গ গৌড়া মানে গৌরহরি নট রায়। নট কথার অর্থ কি? নট কথার অর্থ হচ্ছে নিত্য। আপনার নটরাজ পুজো দেখেছেন তো? নটরাজের পুজো হয়, নাচিয়ার দেবতা নটরাজ। তাহলে গৌরহরি আমার শুয়ে আছেন ভক্তকে সঙ্গে করে, কিন্তু পদকর্তা দর্শন করছেন যে গৌরহরি আমার শুয়ে শুয়েও যেন নৃত্য করছে।
তাই বর্ণনা করলেন। তাহলে বলুন তো, শুয়ে শুয়ে কি নৃত্য করা যায়? কিন্তু গৌরহরি শুয়েছে এমন ভাবে দেখে মনে হলো যেন গৌরহরি নৃত্য করছে। কেমন ভাবে? ভাবটি কেমন? যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে গৌরহরি যেমন পায়ের পর পা শুয়ে শুয়ে আর হাতের পর হাত, এই যে, তাহলে এইভাবে যদি শুয়ে থাকে দেখে কি মনে হবে? নটরাজ না? পদকর্তা তাই বর্ণনা করছেন যে দেখে মনে হলো যেন শুয়ে শুয়েও গৌরহরি আমার নৃত্য করছে। নটরায় কথার অর্থে শ্রেষ্ঠ, মানে নাচিয়ার শ্রেষ্ঠ। গৌরহরি শুয়ে আছেন। অলসেয়া বাস অঙ্গ গোরা নটরা গোরা নট কি কহব অঙ্গ শোভা, কি কহব অঙ্গ শোভা, কহনে না যায়। কি হব ওই অঙ্গ শোভা, কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা, কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা, কহনে না যায়। বলে বলা তো যাবে না, বলা তো যাবে না, বলা তো যাবে না, বলা যাবে না। পদকর্তা বলছে বলা যাবে না গৌরহরি কেমন ভাবে শুয়ে আছে। বলে বলা যদি নাই যাবে তাহলে আমরা কেমন করে বুঝবো যে গৌরহরি ভাবটি কোন ভাবে শুয়ে আছে? বলে বলা যাবে না, না বললেও তো আমরা বুঝতে পারবো না। আর বলবো কেমন করে যে কোনোদিন গৌরকে দেখেইনি? তাহলে আমরা কেমন করে বলবো যে গৌরহরি দেখতে কেমন? গৌরহরি সোনার গৌর, আমরা সকলেই জানি সোনার গৌর। সোনার হলো কেমন করে সেটা যদি না জানি তাহলে কেমন করে? তাই বললেন যে কেউ যদি সমুদ্র কোনোদিন দেখেননি, ধরুন আপনি দেখেননি কোনো, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ও দিদি ভাই ওই সমুদ্রটা কত বড় একটু বলো, বলতে পারবেন? তাহলে আপনি যা দেখেছেন তাই বলবেন। বলে যে ওরে বাবা, এই আমার মনে হয় এই যে পাশে যেমন একটি পুকুর রয়েছে এত বড়ই হবে, তাই না? পদকর্তা বললেন তাহলে শোনো, মেঘের মেঘের জরি কিবা মেঘের 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 মেঘের
জড়িয়ে যেন ছাড়িয়াছে তাহলে শোনো, মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। মেঘের বিজরি, মেঘে যে আমরা বিদ্যুৎ দর্শন করি না, পদকর্তা বললেন যে মেঘে যত যত বিদ্যুৎকে একত্রিত করে, যত যত বিদ্যুৎকে একত্রিত করে একটি ছাকনায় ছেকে সেই যে সোনা, সেই সোনার মতো আমার গৌর হরি। তাই মেঘের বিজরি কিবা ছাঙ্গিয়া যতনে, মানে ছাকিয়া, কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাহলে দেখুন, যত যত বিদ্যুৎকে একত্রিত করে, যেমন আমরা মিষ্টিকে ছেঁকে তুলি, ছাকনায় ছেঁকে তুলি, তদ্রূপ সেই ছাকনাতে ছেঁকে আজকে যত যত বিদ্যুৎ তৈরি এক জায়গায় করে, সেই রকম গৌর সোনা আমার গৌরের রূপখানি তদ্রূপ ওই বিদ্যুতের মতো, মানে শত শত বিদ্যুৎকে একত্রিত করলে যে রং হয়, রূপ হয়, সেই রকম আমার গৌর সোনা। আবার পদকর্তা বলেন কত রস দিয়া বিধি, কত রস রস দিয়া বিধি, কত রস দিয়া দিয়া বিধি কইল নিরমান। কত রস, কত রস, কত রস, কত রস, কত রস দিয়া বিধি করিল নিরমান। বলে কে নির্মাণ করেছে, নির্মাণ করেছে, বলে নির্মাণ করেছে গৌর সোনা মূরতি খানি। কে নির্মাণ করেছে, আর গৌর সোনার মূরতি খানে কে নির্মাণ করেছে। গৌর সোনা মূরতি খানিকে নির্মাণ করেছে। এমন সুন্দর গৌর সোনা মূরতি খানি যে তৈরি করেছে। আচ্ছা বলুন তো, আমাদের মতো মানুষ যদি এত সোনা পায় তাহলে ছেড়ে দেবে? পদকর্তা সে কথাই বললেন যে এত গৌর সোনা মূরতি কে নির্মাণ করেছে। আর যদি নির্মাণ করলেন, যদি দেখতো যে গৌর সোনা এত সোনা, যে গৌর সোনা মূরতি এত সুন্দর, তাহলে আমার মনে হয় ছেড়ে দিত না। সেই জন্য একটি গান বলে না, তোমায় হিদমাজারে রেখে দেব, ছেড়ে দেব না। তাই বললেন কে নির্মাণ করেছে, গোলকের নির্মাণ করেছে এমন মূরতি খানি কে নির্মাণ করেছে। এমন মূরতি খানিকে নির্মাণ করেছে। এমন মূরতি খানে বলি করেছে বুঝি দেখে নাই গো, হরি বল হরি বল। বলি করেছে বুঝি দেখে নাই গো, বলো মূরতি বলি খানি করেছে বুঝি দেখে নাই গো, বলো মূরতি বলি খানি করেছে বুঝি দেখে নাই গো, বলো মূরতি বলে কে নির্মাণ করেছে। তাই মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি
করিল কইল নিরমান। তাই পদকর্তা বর্ণনা করছেন, আর সকলেই গৌরহরিকে জাগাবার চেষ্টা করলেন। এতক্ষণ আমরা বর্ণনা করলাম, বর্ণনাটা কি? সুতি আছো গোড়া যাদের শয়ন মন্দিরে, মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে অলসে অবশ্যই অঙ্গ গোড়া নটরা নটরা কি কহব অঙ্গ সমা কহনে না হলে যায় না রবি জরি কিবা ছানে আযতনে যতনে কত রস দিয়া বিধি কইল নিরমান। রমানে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের রিসে। বলে মনে রহ। এবার গৌরহরি আমার এতক্ষণ পদকর্তা বর্ণনা করলেন, গৌরহরি শুয়েছিলেন, কিন্তু ভক্তগণকে বললেন, হে ভক্তগণ আর বিলম্ব করো না, এইবার গৌরকে জাগাও। তাই গৌরহরিকে জাগালেন। আর কেমন ভাবে জাগালেন? আরে ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশে পোহাইল। আরে ওঠ গোড়া চাঁদ নিশে পোহাইলো। আর নদী আরো লোক সব জাগিয়া বৈঠাল, নদী আর লোক সব জাগিয়া বল। এবার উঠিয়াছে গোরা চাঁদ বসলেন সিংহাসনে, উঠে আসে গোরা চাঁদ বসিলেন সিংহাসনে। সুভাষিত জলে প্রভুর মুখ প্রক্ষলনে, সুভাষিত জলে প্রভু মুখ প্রক্ষাল। এবার ভক্তগণে আরম্ভিল হরি সংকীর্তন, আরে ভক্তগণে আরম্ভিল হরি সংকীর্তন। আর শুনে আনন্দিত আমার সচির নন্দন, শুনিয়া আনন্দ আমার সচির আনন্দিত সচির নন্দন। সচির নন্দন সচির নন্দন। তাই বাসুদেব ঘোষে কহে মনের ঋষ রে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে আহা রে আহা মরি রে মনের হরিষে রে বাসুদেব
धोकने नगदिने धैया ताकने नगदिने धोकने नगदिने धैया ताकने नगदिने धैया धोकने दिख तकते रेखने ताकने दिख तकते जातरे तेरे रेखने तक वासुदेव ঘোষে কহে মনে রহ হরিষে রে মহাবরে হা মরি রে মনে রহ হরিষে রে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে বাসুদেব ঘোষে কহে মনে রহ হরিষে রে नाग धन धैया का खटा नाग धन धैया धौ खटा नाग धन धैया का खटा नाग धन धौ खटा ताग तर खटा ता खटा देख ताग तर गजा तर घिर राव धौ खटा नाग धन धौ खटा नाग धन धैया का खटा नाग धन धैया धौ खटा नाग धन धैया वासुदेव घोषे कहे मने रह हरिषे रे বাসুদেব ঘোষে কহে মনে রহ হরিষে রে धैर्य तेरे घिर दाग तेरे घिर तेरे ताटे ताकी तेरे तेरे घिर दाग तेरे घिर ताओ तेरे तेरे घिर दाग रद्दा तेरे घिर धाव रद्दा तेरे घिर धैर्य रद्दा धैर्य दागी तेरे तेरे घिर दाग तेरे घिर तेरे ताकी तेरे तेरे घिर दाग ताऊ तेरे तेरे घिर दाग तेरे घिर दाग तेरे घिर धाव तेरे घिर धाव तेरे घिर आवासो कहे मने रह हरिषे रे বাসু কহে মনে রহ হরিষে রে खटाउन धैया खटाक धन तक डाग गिराय घर धक्कड़ धक्कड़ खटाउन धैया खटाक धन तक डाग गिराय घर जागर गति तने ताकने तने ताकने ताकने हो तक तक धै तक धै तक धक्कड़ धक्कड़ खटाउन धैया खटाक धन तक डाग गिराय घर धक्कड़ धक्कड़ खटाउन धैया खटाक धन तक डाग गिराय घर जागर गति तने ताकने तने ताकने तागर गति तने ताकने तने तक तक धै तक वासु कहे मने रह हरिषे रे धरे तेरे 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 खड़ा तेरे खड़ा दा को दिखना जा खड़ा तेरे खड़ा दा को दिखना जा खड़ा तेरे खड़ा दा धरे तेरे 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 धरे खड़ा तेरे खड़ा दा को दिखना जा खड़ा तेरे खड़ा दा को दिखना जा
খেটা খেটা তেরে খেটা খেটে দাও আরে বাসো কহে মনে রহ ঋষের ধান ধরে ধরে ঘরে রাগ ধরে ঘরে ডাক হে ধরে ধরে ঘরে রাগ ধরে ঘরে ডাক ধরে ধরে রায় নেকটা কেটা দা 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 দাই ধরে 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 হে রাগ ধরে ঘরে রায় নেকটা ধরে দা দা ধরে ঘরে ধার দা ধরে ঘরে ধার দা ধরে ধান ধরে ধরে ঘরে রাগ ধরে ঘরে ডাক হে ধরে ধরে ঘরে রাগ ধরে দা ধরে ধরে ঘরে নেকটা কেটা দা 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 দাই ধরে 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 ঘরে রাগ ধরে রাগ নেকটা ধরে দা দা ধরে ঘরে ধার দা ধরে ঘরে ধার দা ধরে ঘরে বাসো কহে মনে রহ রসেরে বাসো কহে মনে রহ ঋষেরে কি বাবা সুকহে মনে রহ ঋষেরে কি বাবা সুকহে মনে রহ ঋষেরে কি বাবা মনে রহ ঋষেরে বাসু কহে মনে রহ ঋষেরে কি বাবা বাসু কহে মনে রহ ঋষেরে রহ ঋষেরে কিবা বাসু কহে মনে রহ ঋষেরে বাসু কহে মনে রহ ঋষেরে জয় 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 বিজয় গৌর সীতানাথ গৌর প্রেমানন্দে একেবারে হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনের পথ অনেক দুর্গমা, ট্রেনে বাসে যেতে হয়। তাহলে এই মুহূর্তে আমরা বৃন্দাবনে যাব কেমন করে? একটি সহজ উপায় আছে, সেটি হচ্ছে আমাদের নিজ নিজ মনকে নিয়ে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগেবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার একবার চলবে আমার মন, একবার চলবে আমার মন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের যেথায় পিতানন্দ মা যশোদা যত গোপীগণ বেচারাতা মা যশোদা কত গোপীগণ চিতানন্দ মা যশোদা যত গোপীগণ পিতানন্দ পিতানন্দ মা যশোদা
যত গোপীগণ মা যশোদা কত গোপীগণ যমুনার ধারে ধারে তমালের একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন একবার যমুনার ধারে ধারে তামালের যেথায় ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা শাখায়াদি যত সখাগণ ললিতা শাখায়া দে যত সখীগণ যমুনার ধারে ধারে তমালের বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন সেথায় যমুনার ধারে ধারে তামালের বন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গো যমুনার ধারে ধারে তমালের বন সেথায় শ্রীদাম সুধাম দাম্ব সুদাম যত রাখাল শ্রীদামে সুদাম হে রামে সোদাম দম্ব সুদাম যত রাখাল যমুনার ধারে ধারে তমালের বন একবার চল রে আমার মন চলো চলো রে অব চলো অবুজমন যমুনার ধারে ধারে তামালের বন সেথায় যমুনার ধারে ধারে তামালের বন মধুর মধু মধুর মধু বংশী বাজে বাজে রে মন আমার মন আমার মধুর মধু বংশী বাজে মধু মধুর বংশী
মধুর 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 বংশী বাজে, মানে বাঁশি বাজে, আর যার যেমন কান সে তেমন শোনে। বাঁশি কিন্তু একই সুরে বাজছে গো, কিন্তু যার যেমন কান, যার যেমন ভাব, সে তেমন শোনে। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমন শোনে। ওই বাঁশি শুনে রাধারানী কি শুনছেন? রাধারানী শুনছে রাধে, রাধা রাধা বলে মুরলি বাজছে। রাধারানী তাই শুনছে, রাধে ঘাটে এসো, যমুনার ঘাটে এসো। আবার ওই বাঁশি যখন মা যশোমতী শোনে, বাঁশি কিন্তু একই সুরে বাজে গো মা। আবার ওই বাঁশি যখন মা যশোমতী শুনছে, মা শুনে কি গো, মার একটাই লক্ষ্য যে আমার গোপাল কি খেলো কি খেলো না। বাঁশি শুনছে মা মা আমায় ননি খেতে দাও। বাঁশি কিন্তু আলাদা বাজে না। আবার ওই বাঁশি যখন ধেনুবর্ষগণ শোনে, তারা তখন ওই উচ্চ রবে, ওই লেজটি তুলে হাম্বা হাম্বা রবে, সারা দেয়, বলে যে এইবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। আবার ওই বাঁশি যখন সখারা শোনে, বলছে ওই দেখ আমাদের ভাই কানাই এইবার আমাদেরকে গোঠে যেতে বলছে। মধুর 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 বংশী বাজে বাজে রে বাজে রে বাজে রে। মধুর মধুর বংশী বাজে, বংশী বাজে বাজে রে, বংশী বংশী বাজে। মধুর মধুর বংশী বাজে কি বলে? রাধে রাধে জয় রাধে, রাধে জয় রাধে। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, জয় রাধে রাধে। রাধে রাধে বলে মাসি বাজে বৃন্দাবনে। রাধে রাধে বলে বাঁশি বাজে বৃন্দাবনে। রাধে রাধে বলে মাসি বাজে বৃন্দাবনে। রাধে রাধে বলে বাঁশি বাজে বৃন্দাবনে। জয় রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে বলে রাধে। বাঁশি রাধে রাধে বলে বাঁশি জয় রাধে। বাজে বৃন্দাবন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমরা সকলে এসেছি। আজকে লীলা বিষয়বস্তু আপনারা সকলেই জানেন যে রাধা গোবিন্দের জাগরণ পালা অর্থাৎ লীলা কুঞ্জ বর্ণন কুঞ্জ ভঙ্গ। আগে আমরা বর্ণনা করব, তারপরে ভঙ্গ। মানে ভঙ্গ করা আমার সাধ্যে নেই কোনো। যে কুঞ্জ সাজাতে পারে, যে তৈরি করতে পারে, সে ভাঙতে পারে। আমার এখনো ঈশ্বর সেই ভক্তি হয়তো দেয়নি, তাই কুঞ্জ আগে বর্ণনা করব, তারপরে তিনাদের কুঞ্জ তিনারাই ভাঙবেন। জয় নিতাই। আসুন আমরা লীলা আস্বাদন করি। তাই বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, আকাশ মধু, বৃন্দাবন
বৃন্দাবনের রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধু বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা শ্রবণ করে ভক্ত বিন্দ মধু বাতাস মধু বৃন্দাবনের কাক্ষ কেলা সকলে মধু বৃন্দাবনে সকলে মধু। তাই মধুময় সুধাম বৃন্দাবন গত নিশিতে সারা নিশি রাধা গোবিন্দ আমার রাস রসে নেচে গিয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে রাধা গোবিন্দ আমার শয়নে আছে। জয়দায় রাধা গোবিন্দ আমার একত্রিত শুয়ে আছে। আর প্রভাত হয়েছে জেনে প্রথমেই বনদেবী আমাদেরকে জাগরিত করছে। সকলে বনদেবী জেগে ফিরে। বনদেবী জাগো জাগো বলে সাড়া পড়ে গেল সারা বৃন্দাবনে। আর সকলকেই ডেকে ডেকে বললেন, শোনো শোনো, ভোর হলো রে, সবাই জাগো, আর ঘুমায়ে থেকো না। ভোর হলো রে, আর ঘুমায়ে, আর ঘুমায়ে থেকো না। ভোর হলো রে, সবাই জাগো, আর ঘুমায়ে থেকো না। ভোর হলো রে, ঘুমায়ে থেকো না। ঘুমায়ে থেকো না। ভোর হলো রে, সবাই জাগো, আর ঘুমায়ে থেকো না। কানন দে বকি হেরি, নিশি কানন দে বকি হেরি, নিশি অবসান।
বরসার আলা আদি শিলাম পিগলে করাইতে গান তারা গান করে গো তারা গান করে গো গান করে গো বলে তারা গান করছেন যে বনদেবতী পশু পক্ষী যত যেই না প্রভাত হয়েছে কারে আগে জাগি গো ওই বনদেবী বনের যত পশু পক্ষী তারাই বলে গান করছেন তাদের ভাষায় তারা গান করছেন কিন্তু কোন গান গেয়ে রাধা গোবিন্দকে জাগাবো পদকর্তা বললেন কেন তোমরা রোজ যা গাও আজও তাই গাও সেই গান গেয়েই জাগাও 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 তোমরা জাগাও জাগাও একদিকে বলেন জাগাও আবার যে গান গাও তাই গাও তাহলে এক কথা দুই অর্থ কীর্তনের এটাই হচ্ছে রত্ন এগুলো হচ্ছে রত্ন বস্তু মানে একটি কথা দুইটি মানে কত রকম মানে হয় বলে জাগাও জাগাও রোজ জাগাও আজও তাই গাও জাগাও জাগাও রোজ জাগাও আজও তাই গাও জাগাও জাগাও রোজ জাগাও আই তো জাগাও 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 আদি শিলাম পিগলে করাইতে এমন সময় সখীরা এসে বলছে শোনো শোনো জাগাবো জাগাবো বললে হবে না রাধা গোবিন্দকে জাগাতে হলে আমরা তো জাগাবই কিন্তু অষ্টসখী এসে বলছে যে আমরা জাগাবার আগে একবার ভালো করে দর্শন করে নিই তাহলে দেখুন রাধারানী অষ্টসখী মানে 8 জন 8 জন সখী দর্শন করছেন রাধা গোবিন্দের শয়ন মন্দির শয়ন সভা দর্শন করছেন আর 8 রকম ভাবে জাগা মানে দর্শন করলেন আর 8 রকম ভাবে তার বর্ণনা করছেন মহাজনে এই পদটি হরে কৃষ্ণ জয় রাধে তাহলে সখীগণ দর্শন করছেন আর 8 ভাবে 8 রকম ভাবে বর্ণনা করছেন কেমন ভাবে কেমন ভাবে কেমন ভাবে